আমি এখন আছি নিগম্বর একটা হোটেলে, যেখানে অনেক সুন্দর এবং তাদের ব্যবহারটাও অনেক ভালো। এখানে আমি এসে দেখতে পাচ্ছি আমার রুম অনেক ক্লিন, পরিষ্কার। কিন্তু যে বাথরুমে একটু সমস্যা ছিল, যেরকম ককরোচ ককরোচ আসে। যেখানে আপনি একটু যদি করতে চান, কম টাকায় নিতে চান হোটেল, তাহলে একটু ককরোচ দেখতেই হবে। তো এখানে আমি, আমার যে হোটেল আছে সেখানে এসি আছে, টিভি আছে, রান্না করার জায়গা আছে আলাদা, যেখানে আপনি নিজেই রান্না করে খেতে পারবেন। এই রুমটা আমি মাত্র মাত্র 1200 টাকা দিয়ে নিছি 2 দিনের জন্য। তাও 2 দিনের জন্য আমি 1200 টাকা দিয়ে নিছি। তো আপনারা যখন বুকিং করবেন তখন দেখে নেবেন যে রুমটা কি কি ফ্যাসিলিটি দিতেছে এবং কত টাকা পড়তেছে। আপনারা চেষ্টা করবেন যাতে একটু শহরের থেকে একটু বাইরে রুমটা নেওয়ার জন্য, যাতে কম টাকা খরচ করে এবং আপনারা কম টাকায় ঘুরতে পারেন। তো এই হচ্ছে আমার রুম, এখানে আমি ছিলাম। তো এটা হচ্ছে আমার রুম, এখানে একটা টেবিল আছে এবং আমি যদি দেখাই তাহলে এখানে একটা ফ্রিজ আছে, যে আরও রান্না করার আরও অনেক জিনিসপত্র আছে। এবং আমি এখানে একটা ড্রয়িং রুম আছে, শুধু আমার 1200 টাকা পড়ছে, বাংলাদেশি 1200 টাকা, যেখানে আমি এই রুমটা নিছি। তো আমি শ্রীলঙ্কায় সকালবেলা বেরোয় গেছি পরিবেশটা উপভোগ করতে, এবং এখানে আজকে একটু রোদ এবং অনেক সুন্দর। এই যে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আমাদের হোটেল এবং এটা হচ্ছে রাস্তা। এবং এখানে আরও অনেক হোটেল আছে যেরকম এরকম। তো এগুলোতে মূলত একটু সিটি সাইডে, সেজন্য আর কি একটু কম টাকার মধ্যে পড়ে। কালকে একটা ঝামেলা হয়ে গেছিলো, সেজন্য আমার শ্রীলঙ্কাতে পৌঁছাতে একটু দেরি হয়েছে। যেরকম কালকে শ্রীলঙ্কা আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কয়দিন থাকবেন। তো আমি বলছি 3 দিন। উনি হয়তো শুনছে 2 দিন, সেজন্য আমাকে 2 দিনের ভিসা দিয়ে দিছিল। কিন্তু যে আমি এখান থেকে ইটিএ পারমিট নিয়েছি, ইটিএ অ্যাপ্রুভ করে আনছিলাম বাসা থেকে। তো আমি এগেন ওনাদেরকে দেখালাম, দেখানোর পরে ওনারা আবার আমাকে ওটা আবার 30 দিনের জন্য আমাকে অ্যাপ্রুভ করে দেয়, এবং আমি এখন 30 দিন থাকতে পারবো। কিন্তু যে আমি এখানে 30 দিন থাকবো না, আমি 3 দিন থাকবো। 3 দিন থাকার পরে আমি আমার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এরকম আমি আপনাদের যদি রাস্তা দেখাই, এই হচ্ছে রোড,